শিবের মতো বর চাই না, কারণ শিব গাঁজা খেয়ে শুয়ে থাকে। শিব দুর্গাকে যেমন ভালোবাসে আমাকেও ভালোবাসে। গাঁজা খাও না? তাহলে শিবের মতো লোক কি করে দিয়ে দিয়েছি পুজো। পার্বতী পাওয়ার জন্য নয় তো? না, আর পার্বতী যে দিল্লি যায় একবারই যায়, আর দ্বিতীয়বার যায় না। বাবা যা অবস্থা। হায় রে, শিবের মতো বর চাও না, এরকম সবাই বলে। হ্যাঁ, শিবের মতন বর পেয়ে। গাঁজা খায় না, গাঁজা খায় না। বর কি শিবের মতো হয়েছে? একদম শিবের থেকে একটু আরো বেশি। শিবের থেকে বেশি মানে কোন দিক থেকে বেশি? সব দিক থেকে। শিব দিন নয় কেন, শিবরাত্রি কেন বলে? শিবের পুজো ওই নিশিকালতে পুজো করতে হয়। আচ্ছা, নিশিকালে, ওই জন্য শিবরাত্রি। কিন্তু আপনি তো এখন পুজো করতেছেন দিনের বেলা। এটা বলতে পারবে খায় না। হ্যাঁ, গাঁজা খায় তাহলে শিবের মতো কি করে হলো? শিবের মতো কোন দিক থেকে হয়েছে তাহলে? আমিরা খাই আবার। দেখো দেখো। নমস্কার বন্ধুরা, এটু অল চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে শিবরাত্রি। এই শিবরাত্রি উপলক্ষে আজকে করতে চলেছি একটা পাবলিক কন্টেন্ট, তাই এটার মধ্যে হতে চলেছে খুব একটা মজা। সেই মজাটা যদি নিতে হয় তো বলবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলো শুরু করি। এই মুহূর্তে এক দিদিকে পেলাম। দিদি, আজ কি শিবরাত্রি? তো হ্যাঁ, শিবরাত্রি কেন পালন করা হয়? শিবরাত্রি পালন করা হয় মঙ্গলের জন্য, এমনি ব্রত করা হয় সংসারের মঙ্গলের জন্য, এসবের জন্য করা হয়। আচ্ছা, এর জন্য তো সারা বছরই আছে, আজকের এই দিনটা কেন? এই দিনটা স্পেশাল। এই দিনে আলাদা করে শিবের পুজো দিতে হয় ইত্যাদি। এটার নাম কি শিবরাত্রি? শিবরাত্রি। আচ্ছা, শিবরাত্রি তো আমরা সবাই জানি শিবরাত্রি। আচ্ছা, শিবরাত্রি কেন? শিব দিন নয় কেন? এটা রাত্রির পুজোটা, ওই জন্য শিবরাত্রি। কিন্তু এখন তো মানুষ দেখছি দিনের বেলায় পুজো দিচ্ছে। হ্যাঁ, সবাই পারে না, যারা পারে না দিনের বেলাতেই দিয়ে দেয়, আর বাকি রাত্রি, এটা রাত্রির পুজো রাত্রিই দিতে হয়। সেই জন্য এর নাম শিবরাত্রি, তাই তো? এই জন্যই শিবরাত্রি এটা বলে। বছরে কি শিবের পুজো এই একটা দিনই দেন নাকি সারা বছর দিয়ে থাকেন? না, রোজেরই পুজো করি আমরা, আর এমনি এই বিশেষ বিশেষ দিনে এখানে মন্দিরে আসা হয়। আচ্ছা, শিবরাত্রি এটাকে বলা হচ্ছে কেন? শিব দিন নয় কেন? রাত্রির পুজো বলে। তাহলে দিনের বেলা পুজো দিলেন কেন? চতুর্দশী পড়ে গেছে। শুনেছিলাম, ছোট থেকে শুনেছি বা এখনো শুনি, শিবরাত্রি পুজো করলে নাকি কি জন্য করে মেয়েরা? সংসারের উন্নতি, সংসারের কল্যাণের জন্য আর কি, প্রধান কারণ। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে, খুব বাচ্চাবেলা থেকে করে আসছি। মনে নেই, মানে বাড়িতে আর সমস্ত দাদারা দিদিরা সবাই করতো, আমাদের বাড়ির ছেলেরা শুধু করতো। আর সেই কারণে ওই মানে সাংসারিকের থেকেই আর কি করা। আচ্ছা, শুনেছিলাম নাকি, এটা শুনেছি, শোনা যায় যে শিবের বিশেষত মেয়েরা এই পুজোটা বেশি করে, ছেলেরা হয়তো করে কিন্তু মেয়েরা বেশি করে। কারণ হচ্ছে নাকি এই পুজো করলে নাকি মেয়েরা বলে শিবের মতো বর পাওয়ার জন্য এই পুজোটা করে। এটা কি সত্যি? আপনি যেমন শুনেছেন আমিও তাই শুনেছি। কিন্তু তাহলে আপনি এখনো করছেন কেন? আমি এখন স্বামী আমার ভালোই, হাজবেন্ড অবশ্যই ভালো, তার সঙ্গে ছেলের কল্যাণ, এইসব কারণে আর কি। আচ্ছা, এটা তো শিবরাত্রি। শিবরাত্রির নাম কেন? শিব দিনও তো হতে পারতো, আপনি কারোর নাম পুজো দিচ্ছেন দিনের বেলা, তাহলে শিবরাত্রির নাম কেন? আগে সন্ধ্যেবেলায় পুজো করতাম, এখন পরিস্থিতির চাপে শরীর আর নিতে পারছে না আর কি। মানে সেটা আপনি হয়তো এখন পুজো দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা নাম তো শিবরাত্রি, তাহলে কিন্তু শিব দিন নয় কেন? তাহলে রাত্রিতেই পুজোটা করার নিয়ম আর কি। রাত্রিটা আগে আমাদের সব পালন টালনও করা হতো, মানে রাত্রে খেলা। হ্যাঁ, রাত্রে করার নিয়ম, কিন্তু আপনি তো এখন দেখছি এখানে দেখছি পুজো হচ্ছে দিনের বেলা। তাহলে এখন আমি 4-5টা ওষুধ খাই, তাহলে এবার আমি আপনার কথা বলছি না, আমি বলছি শিবরাত্রি এটা মানে সকলেরই আমার মতোই ব্যাপার, মানে সেই জন্য মানে আমাদের সুবিধার জন্য কি শিবরাত্রি শিব দিন হয়ে গেছে বলছেন? দিন হয়ে গেছে। কাকে জিজ্ঞেস করি, তোমাকে জিজ্ঞেস করি, শিবের শুনেছি শিবরাত্রি নাকি শিবের মানে মেয়েরা করে শিবের মতো বর পাওয়ার জন্য, এটা সত্যি কথা?
আমার এটা প্রথমবার। আমি সেরকম তুমি কি মানে প্রথমবার কি জন্য পুজো দিচ্ছ? মানে আমি শিব ঠাকুরের প্রতি সোমবার মানি, সেই জন্য আমাকে এবারে শিবরাত্রি এবারে প্রথম করছি। ওই তার মানে শিবের মতো এই যে বর পাওয়ার কোনো বিষয় বর পাওয়ার বিষয় ব্যাপারে তুমি নাও না, ও বর পাওয়ার ব্যাপারে পুজো দিচ্ছে না, এমনি মঙ্গল কামনাতে পুজো দিচ্ছে। একদম মঙ্গল কামনাতে। আপনি আপনি একই আপনি একই? একই। আচ্ছা, শিবরাত্রি এটা তো শিবরাত্রি, শিব দিন নয় কেন? আমরা শিবের কল্যাণের জন্য, নিজের শরীরের জন্য, সবার জন্য ভোলে বাবাকে ডাকছি। আচ্ছা ডাকুন, কে 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 বলতে পারবে মানে শিব দিন নয় কেন, শিবরাত্রি কেন বলে? শিবের পুজো ওই নিশিকালতে পুজো করতে হয়, আচ্ছা, নিশিকালে, ওই জন্য শিবরাত্রি। কিন্তু আপনি তো এখন পুজো করতেছেন দিনের বেলা। সেটা বলতে পারবে অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আগে বলুন বলুন বলুন। না, অনেক বছর তো হয়ে গেছে, 4 বছর করেছি, রাত্রিরে করেছি। আচ্ছা, শিবের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এবারে ওই দিনের বেলা করে নিয়ে এবার। কিন্তু এটা শিবরাত্রি, এটা তো মনে হয় রাত্রি পুজো হয় নাকি? হ্যাঁ, আসল হচ্ছে রাত্রি পেতে হবে। তাহলে এখন পুজোটা কি? এখন শিবরাত্রি হচ্ছে। এখন দিনের বেলা শিবরাত্রি কি? দিনের বেলা আমরা 4 বছর করে নিয়েছি রাত্রি। আচ্ছা, আপনি 4 বছর রাত্রি করেছেন, এখন দিনের বেলা করছেন? হ্যাঁ, বয়স হয়েছে তো। আচ্ছা আচ্ছা, সেই জন্য করছি। কি বলবো? শিব চতুর্দশী, এটা বলছেন ঠিক, তাই তো? হ্যাঁ, চতুর্দশীতেই পুজো হয় অ্যাকচুয়ালি। চতুর্দশী, ওই যে চতুর্দশী পড়ে গেছে বলে চতুর্দশীতে আমরা পুজো করতে এসেছি। আচ্ছা, শিবের পুজো দিয়ে ফিরছেন, তাই তো? আজ শিবরাত্রি। হ্যাঁ, আজ শিবরাত্রি। কেন শিবরাত্রি কেন করেন? কেন? ভালো বাড়ির মঙ্গল হবে, সব ছেলে মেয়ে স্বামীর সবাই মঙ্গলের জন্য, ভালোর জন্য। আমি তো শুনেছি, ছোট থেকে শুনে আসছি, এখনো শুনছি, মেয়েরা শিবের পুজো করে শিবের মতো বর পাওয়ার জন্য। এটা সত্যি কথা? এটা সত্যি কথা। তা আপনার বিয়ে তো হয়ে গেছে, তাহলে আবার কেন? আবার কি, তাও তো যে স্বামীর মঙ্গল, সংসারের মঙ্গলের জন্য। শিবের মতো বর তো পেয়ে গেছেন, হ্যাঁ, পেয়ে তাহলে গেছি। আবার? তাহলেও করতে হবে, যতদিন বাঁচবো করে যেতে হবে। আচ্ছা, এটা শিবরাত্রি তো, হুম, শিব দিন নয় কেন? সেটা আমি কি করে বলবো। শিবের মতো বর পাওয়ার জন্য শিবরাত্রি, তাই তো? এদিকে সরো, তাই তো নাকি? এই জন্য শিবের শিবরাত্রি করছো আজকে, এই জন্যই তো? বর তারপরে অন্য কিছু আছে, যেমন ধরুন ভালো কোনো কাজ, পড়াশোনায় ভালো হওয়ার জন্য। পড়াশোনা দেবী তো সরস্বতী, শিব তো নয়। সত্যি কথা বলো, শিবের মতো বর পাওয়ার জন্য শিবরাত্রি করছে তো? সেটা তো অবশ্যই, তাই তো? এত ফোনে একজনকে পেলাম যে সঠিক বা সত্যি কথাটা বলেছে। শিবরাত্রি পুজো করছেন তো? কেন কেন কেন? শিবরাত্রি ছেলে মেয়ে নিয়ে সংসার ভালো করে করব, কিন্তু আমি তো শুনেছি শিবরাত্রি পুজো করব ভালো হওয়ার জন্য। এর জন্য তো শিবের পুজো অন্য সময়ও করা যায়, আজকে কেন? আজকে শিবরাত্রি, বছরে একবার করে শিবরাত্রি, তাহলে শিব দিন নয় কেন? শিব দিন নয় বলে তো শিবরাত্রি। জানেন কেন এটা শিব দিন নয়, শিবরাত্রি জানেন না? আচ্ছা, আমি শুনেছি শিবের মতো বর পাওয়ার জন্য নাকি শিবরাত্রি করে। আইবুড়ো মেয়েরা করে, আমাদের সংসার করার জন্য আইবুড়ো মেয়েরা এসব করে, আইবুড়ো ছেলেরা করে ভালো বউ পাওয়ার জন্য। তার জন্য তো দুর্গারাত্রি বা পার্বতী রাত্রি করতে পারতো, শিবরাত্রি কেন করবে? আমরা তো এই জন্যই করি, এবার তো আমাদের শেষ যাওয়ার সময়, এবার ছেলে মেয়েদের সুখের জন্য করি। বলছি শিবের মতো বর পেয়েছেন তো? অবশ্যই। তাহলে এখনো কেন শিবরাত্রি করছেন? এটা একটা ব্রত, সারা জীবনই করতে হয়, সেটাই চলে আসছে প্রথা। না, আমি তো শুনেছি শিবরাত্রি মেয়েরা করে যে শিবের মতো বর পাওয়ার জন্য। আপনি বলছেন শিবের মতো বর পেয়ে গেছেন, তাহলে আবার কেন শিবরাত্রি করছে? এটা পড়ে যেতে হয়, সেটাই শুনে আসছি, তাই করছি। আচ্ছা, শিবরাত্রি তো স্বামীর মঙ্গল কামনায়, আচ্ছা, শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইটাই। মানে এটা বলছেন সত্যি কথা নয়, শিবের মতো বর পাওয়ার জন্য মেয়েরা করেন অ্যাকচুয়ালি নাকি? না, করে, এটাই হয়ে আসছে, পরে কি বলবো। হ্যাঁ, শিবের মতো বড় অবশ্যই, সেটা একটা তো সব মেয়েরই মানে চাওয়া পাওয়া থাকলে, যত জানে যত স্বামী যেন ভালো হয়। আচ্ছা, মানে স্বামী ভালো হয়, মানে স্বামী যদি ঠিকঠাক নাও থাকে বিয়ের পরে, তারপরে এই ব্রত করা যায় যাতে স্বামী ভালো হয়ে যায়, তাই তো? তাই হবে হয়তো মেয়েরা করে আসছে, এটাই চলছে। বর কি শিবের মতো পেয়েছো? হ্যাঁ। তাহলে এখন কেন শিবরাত্রি করছো? প্রথম থেকে করে আসছে, তাই জন্যই। না, বর তো শিবের মতো হয়ে গেছে, তাহলে আবার কি দরকার? হ্যাঁ, নিয়মের জন্যই আরো, সেটাই। মানে শিবরাত্রি অ্যাকচুয়ালি করা হয় ওই যাতে ভালো বর পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, তাই তো? মহাদেবের মতো। মহাদেবের মতো? আচ্ছা, মহাদেবের মতো কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, মহাদেবের মতো বর যদি হয়, সে যদি ছাই বর্ষ মেখে এরকম শ্মশান মশান পরে থাকে, ভালো লাগবে?
অ্যাকচুয়ালি মহাদেবের মতো বর মেয়েরা চায় কেন, কারণ কি? শিবের মতো বর মেয়েরা চায় কেন, কারণ কি? শিব রাগী হতে পারে কিন্তু যত্নশীল, ওইটাই। মানে স্ত্রীর প্রতি যত্নশীল, তাই তো? তার মানে তোমার স্ত্রী, সরি, তোমার স্বামী তোমার যত্ন করে না? হ্যাঁ যত্ন করে, তো যত্ন করে বলেই তো মানে পেয়েছি, পুজো করেই পেয়েছি, সেটাই। হ্যাঁ, ও শিবের মতো বর পেয়েছে বলে শিবকে ধন্যবাদ জানাতেছে, তাই তো? হ্যাঁ আপনিও তাই? একদম এখানে সরাসরি দেখে ক্যামেরা পাওয়া যাচ্ছে না, আপনিও তাই? শিবের মতো বর পেয়েছি যাতে তাকে সারা জীবন আগলে রাখতে পারি, তাই এটাই চাই। যেমন শিব পার্বতী জুটি যেমন একদমই, সেরকম যেন আমাদেরটাও হয়। আচ্ছা শিব, এটা তো শিবরাত্রি, হুম কিন্তু পুজো করছেন দিনের বেলায়, তাহলে কি এটাকে বলা যায় শিবদিন? হ্যাঁ, শিবদিন বলা যেতে পারে। অ্যাকচুয়ালি রাতেই পুজোটা হয়, অনেক সবাই দেয়, আবার যেহেতু পড়ে গেছে আগে, তাও কেউ কেউ দিয়ে দিচ্ছে সব সেইভাবে। আসল তো ভক্তিটাই, যদি ভক্তি করে দেয়া যায়, দিন বা রাত হোক, মনের ভক্তিটাই তো আসল। সেটা তো সারা বছরই দেওয়া যায় ভক্তি থাকলে, একটা বিশেষ দিনের প্রয়োজন হয় না, তাই না? হ্যাঁ তো অবশ্যই ভক্তি ভরে দিলে বিশেষ দিন নয়, রোজই শিবরাত্রি, রোজই শিবের দিন। শিবের মতো বর তো হয়ে গেছে, শিবের মতো বর চাই না। আরে কি তবে বলেন কেমন চাই? শিবের থেকেও ভালো বর চাই, কারণ শিব গাঁজা খেয়ে শুয়ে থাকে। তাহলে শিবের পুজো কেন? সংসারের দিকে মানে চোখ কান দেয় না, কিন্তু আমাদের স্বামীরা চোখ কান দেয় সংসারের দিকে, স্ত্রীদের যত্ন নেয়, আর মানে সংসারে আরো যে সব আছে, বাবা মা সন্তান সবারই খেয়াল রাখে, কিন্তু শিব সেটা করে না। শিবকে আমরা কি পূজা করি। তাহলে শিবের পুজো কেন? আমি তো জানি মেয়েরা শিবের পুজো করে একমাত্র শিবের মতো স্বামী পাওয়ার জন্য, তাহলে শিবের মতো স্বামী আপনি যখন চান না, স্বামী পাওয়ার জন্য নয়, শিবকে আমি দেবতা হিসেবে ভক্তি করি। শিবের মতো স্বামী পাওয়ার জন্য নয় না, কিন্তু শিব তো এই যে বলছেন গাঁজা খোর মুক্ত মুখ যেগুলো বললেন, হ্যাঁ। তাহলে তাকে আবার ভক্তি করেন কেন? ওই তো দেবতা হিসেবে পূজা করি, উনি পূজার জায়গায় থাকেন। তাহলে আর যারা বলছে, মেয়েরা বলছে যে আমি শিবের মতো স্বামী চাই, সেজন্য শিবের পূজা করছি, সবার তো ধারণা সমান নয়। আমার যেটা ধারণা, যে আমি ওনাকে দেবতা মনে করি, দেবতার মতো পূজা করতে চাই। দেখুন ছোটবেলা থেকে শুনে আসছি যে শিবরাত্রি, এই শিবরাত্রি পুজোটা বিশেষ দিনে হয়, এটা কেন? এর শিবরাত্রির একটু ব্যাপার একটু ব্যাখ্যাটা বলবেন? শিবরাত্রির ব্যাপারটা হচ্ছে তৎকালীন যুগে পুরাণে আমরা যা পেয়েছি তাতে একজন ব্যাধ ছিল, সে বনে জঙ্গলে শিকার করে বেড়াতো। তো একদিন সে কোনো শিকার না পেয়ে সে একটা গোসাপকে দেখতে পায়। আচ্ছা, গোসাপকে ধরে নিয়ে বাড়ি যায়। সে গোসাপ আসলে গোসাপ নয়, আচ্ছা, তিনি স্বয়ং মহেশ্বর। আচ্ছা, আর তিনি যখন বনে শিকার করতে গিয়েছিলেন তখন একটা বেল গাছে চড়েছিলেন। আচ্ছা, সেই বেল গাছ থেকে একটা বেল পাতা তার হাত লেগে ছুঁয়ে, আর সেখানে একটা শিবলিঙ্গ ছিল, আচ্ছা, সেই শিবলিঙ্গর মাথায় গিয়ে পড়ে। আচ্ছা, তখন সেই কি বলে মহেশ্বর তুষ্ট হয়ে ব্যাধকে আশীর্বাদ করেন। আচ্ছা, সেদিন ছিল শিব চতুর্দশী। আচ্ছা, সেই থেকেই শিব চতুর্দশী ব্রত প্রচলিত হলো, এর বেশি বাবা আমি জানি না। আচ্ছা, এটাকে শিব চতুর্দশী তো বলা হয়, এবং এটাও শুনে আসছি যে শিবরাত্রি, এবং এই পুজোটা রাত্রেই বিধেয়। আচ্ছা, শিব আর পার্বতীর ওদের মহামিলনের দিন হচ্ছে শিবরাত্রি। শিবের মতো বর পেয়েছো তো? একদম, তাহলে আবার শিবরাত্রি কেন করছো? সেই জন্যই তো করছি, পেয়েছি বলে। ও পেয়েছো বলে এটা কি মানে শিবজিকে থ্যাংক ইউ জানাতে এসছো? একদম, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ জানিয়েছো, বলেছো যে আমি হ্যাপি তো, কিন্তু শিবের মতো বর পেয়েছো। আর একটু আগে তোমারই একজন কে ছিল, সে বললো যে শিবের মতো বর আমি চাই না, সে নাকি ওই গাঁজা খেয়ে ভাং খেয়ে পড়ে থাকে, ওইরকম বর আমি চাই না। আর তুমি বলছো আবার আমি চাই। ওই রকম এখন আর কেউ থাকে না, গাঁজা খেয়ে মদ খেয়ে, এখন মোটামুটি সবাই নিজের মতো করে থাকে। মানে তুমি শিবের মতো বর পেয়েছো, মানে এমন চেয়েছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি, আর তাতেই খুশি আছি। শিবজিকে থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। শিবের পুজো দেওয়া হয়ে গেছে? না, হবে। বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে। ওটা কি শিবের আরাধনা করে পেয়েছিলে, শিবের মতো বর পেয়েছো নাকি?
হ্যাঁ ওরকমই একটা বিয়ের আগে তো পুজো করতাম। পুজো করতে মানে চেয়েছিলে শিবের মতো একটা বর, তাই তো? পেয়েছো? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। তাহলে আবার কেন পুজো করছো? তা পুজো তো করতেই হবে। শিবরাত্রি আমি তো শুনেছি মেয়েরা করে শিবের মতো বর পাওয়ার জন্য, তুমি তো শিবের মতো বর পেয়ে গেছো। তাহলে আবার ওটাকে ছাড়া যায় নাকি? ওটা তো পুজো করতেই হয়। ছাড়তে তো কেউ বলেনি। পুজো করতেই হয় এটা। শিবরাত্রি শুধু কি শিবের মতো বর পাওয়ার জন্য? না শুধু বর পাওয়ার জন্য না, মানে সবাই যেন সংসারটা ছেলে মেয়ে সবাই ভালো থাকুক এটাই চাই। আচ্ছা শিবরাত্রি তাহলে এটাকে শিব দিন বলা হয় না কেন, শিবরাত্রি বলা হয় কেন? আর এটা পুজোটাই রাত্রিরেই, তুমি তো পুজো এখন দিনের বেলা পড়ে গেছে বলে সারা দিন আছে আজকে, এখন যে যেমন পারে দেয় আর কি পুজোটা। কেউ কেউ বলছে নাকি যে শিবের মতো বর আমার দরকার নেই, ও মাতাল টাতাল মদ খায়, এই মদ খায় না, গাঁজা বাজা খেয়ে থাকে। তুমি কি বলবে? তুমি তো বলছো শিবের মতো বর পেয়েছো। শিবের মতো বর তোমার বড় যে শিবের মতো গাঁজা বাজা খায় না, ও সব কিছু করে না। তাহলে শিবের মতো বর হলো কি করে? না ও শিবের মতন কি সবটা পাওয়া যায়? তাহলে শিবের মতো কি পেয়েছো? স্বামী আমার ভালো, সংসার ভালো, এটাই। শিব তো ভালো নয়। শিব ভালো নয়, বাবা ওটা করে গেছে, ওরকম হয়েছে। সবাই কি সমান? সোরাম বাবার মতন করছে যে মদ খেয়ে গাঁজা খেয়ে মানে আমি বলি তাহলে তুমি শিবের মতো বর চাইলে কেন? সব বড়দের থেকে যে মানে এরকম করলে একটা পুজো বাচ্চা ভালো হয়, এটাই এই কারণে। হ্যাঁ হ্যাঁ সঠিক যেমন না শিব কিরকম না না মানে যদি জানতে যে শিবের গাঁজা করবো অমুক তুমি ভালো, শিবের মতো বর চাইছে না, তাই তো? যে সবাই ভালো থাকে এটাই চাই। ও সবাই ভালো থাকুক বলে তুমি চাও, শিবের মতো অ্যাকচুয়ালি বর চাও না? না শিবের মতো ওরা গাঁজা খরচ চায় না। না না না। এখনো শিব পুজো কেন করছেন আপনি? ভালো লাগে তাই করছি। ভালো লাগে বলে? আমি তো জানি মেয়েরা শিব পুজো করে শিবের মতো বর পাওয়ার জন্য। শিবের মতো বর তো পেয়েই গেছি, তাহলে আবার কেন করছেন? কেন করব না, উপোস করবো আবার শিবের জন্য, ভালো থাকবে যাতে। শিবের মতো বর পেয়েছেন? হ্যাঁ। ওরকম মাতাল? মাতাল কেন? শিব মাতাল বলে কি বড়গুলো কি মাতাল হয়? শিবের মতো ওই জন্য চেয়েছেন তো আপনি, গাঁজা খেয়ে পড়ে থাকে, শ্মশান মশান পড়ে থাকে। সেরকম হয়নি তো। সেরকম হয়নি? তার মানে শিবের মতো বর আপনি পাননি? না। তাই এই একটাকে বলে পেয়েছি, এখন কিন্তু পাইনি। যখন দেখছি যে শিব গাঁজা ফাজা খেয়ে পড়ে থাকে শুনেছে, বলছি আমি আর পাইনি। বোঝা অবস্থা। এটা কি বৌমা? কি ওই একই কারণ শিবের মতো বর? হ্যাঁ একই। হ্যাঁ পেয়ে গেছো? হ্যাঁ পেয়ে গেছি। শিবের মতো পেয়েছো? শাশুড়ি মা যেটা বললো ওইরকম মানে মায়ের সামনে বলবে না গাঁজা ফাজা খায়, গাঁজা টাজা খায় না তো, তাহলে বলে শিবের মতো বর পেয়েছি। এটা শিবরাত্রি, তাই তো? আচ্ছা এটা শিব দিন নয় কেন? শিবরাত্রি বলা হয় কেন? শিব দিন নয় কেন? জানি না। জানো না? শিবরাত্রি সবাই বলে শুনেছো, তাই তো? শিব দিন কেন বলা হয় না সেটা জানো না? ও থতমত হয়ে গেছে। শাশুড়ি মা একটু আগে বলেছে যে বিয়ে তো দিয়েছে, ভাবছি আমার শাশুড়ি মার সামনে ছেলে বিয়ে করবো, হয়তো গাঁজা খায়, তাও বলবে না, শাশুড়ি সামনে আছে, তাই তো? ভয় পেয়ে গেছে আর বলছো না কিছু। এটা কি শিবের মতো বর? হ্যাঁ গাঁজা খাও না? তাহলে শিবের মতো কি করে? শ্মশানে যাও না? কি করে হলো শিবের মতো? এমন বর পেয়েছিলে, এমন পেয়েছো? বুঝো কি এই বলে এটা শিবের মতো বর বলছে আমি গাঁজাও খাই না, শিবের মতো কিছু করি না। তাহলে শিবের মধ্যে কি গুণটা আছে? আবার কি বলি? হ্যাঁ ভালোই বলতে হবে। হ্যাঁ 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 কি ভালোই বলতে হবে? দাদা বুঝতে পারছে ফলস মেরেছে, আজ ভোরবেলা ফলস মেরেছে, শিবের কাছে শিবের মতো বল চাই। শিবের মতো আমি চিনি, আমি এই লোককে চিনি। শিবের মতো গাঁজা খায় না, শিবের মতো পড়ে থাকে না শ্মশানে। শিবের মতো শিব যেমন পার্বতীকে ভালোবাসে সেরকম ভালোবাসে, ঠিক তো? ঠিক তো? এটা বলতে পারলেন না? এই প্রথম তো একটা কাপড়কে পেয়েছি, দেখো ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। বর কি শিবের মতো পেয়েছো? হ্যাঁ। হ্যাঁ তাহলে এখনো কেন শিবরাত্রি করছো? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভালো লাগে তাই জন্য। শিবের মতোই বর পেয়েছো? হ্যাঁ। ওরকম গাঁজা খায় না না, ওরকম শ্মশান মশান পড়ে থাকে না। তাহলে বলে শিবের মতো বর পেয়েছো? তাহলে শিবের কি গুণ পেয়েছো বরের মধ্যে? শিব
শিব ভালোই। হ্যাঁ, ভালো কি গুণ পেয়েছো? শিবের কোন গুণটা তুমি তোমার বরের মধ্যে পেয়েছো? কাকিমা। কাকিমা কি জানে তুমি বলো? তুমি পেয়েছো? হ্যাঁ। তুমি শিবের শিবরাত্রি করেছিলে, করে থাকো, খুব ভালো কথা। শিবের কাছে প্রার্থনা করেছিলে আইবুড়ো বেলায়, প্রভু তোমার মতো আমার যেন বর হয়। কিন্তু শিবের কোন গুণটার জন্য তুমি বলেছিলে যে বাবা তোমার মতো যেন আমার বড় হয়? কোন গুণটার জন্য? হ্যাঁ, দুর্গার মতো ভালোবাসে, যেমন শিব দুর্গাকে যেমন ভালোবাসে আমাকেও ভালোবাসে। ভালোবাসো তো? যাকে তার জন্য শিবকে থ্যাংক ইউ দিয়েছো? হ্যাঁ। শিবজিকে? হ্যাঁ। ভোলেনাথকে থ্যাংক ইউ দিয়েছো? দিয়েছো তো? এরকম প্রতি বছর দিয়ে যাবে? হ্যাঁ। তাই তো? যাকে কাকিমা শিখিয়ে দিলে বলে বলো, নিজে বলতে পারছিল না। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কে দিয়েছেন, আপনি না বৌদি? দুজনেই। দুজনেই দিয়েছেন। আপনি কেন দিয়েছেন? হ্যাঁ, শিবের মতো বর পাওয়ার জন্য মেয়েরা শুনেছি নাকি পুজো দেয়, তা আপনি কি জন্য দিয়েছেন? আমি দিয়েছি, প্রত্যেক বছর দিয়ে দিয়েছি পুজো। পার্বতী পাওয়ার জন্য নয় তো? না, আর পার্বতী যে দিল্লি যায় একবারই যায়, আর দ্বিতীয়বার যায় না বাবা, যা অবস্থা। দেখুন আপনার সামনে কিন্তু বলছে, অসুবিধা কি? মানে তার মানে পৌঁছাচ্ছে না না, ঠিক আছে, অসুবিধা। আপনি কি পেয়েছেন শিবের মতোই? শিবের গুণ তো অন্যরকম, কিন্তু মানুষ শিবের গুণ তো অন্যরকম, কিন্তু এখানে তো শিবের গুণটা পাওয়ার জন্য নয়, শিবের সবকিছুটা ভালো কিছু হোক সেই রকম, সব ভালো থাক, সন্তান ভালো থাক, শুধু কি শিবের মতো বর পাওয়ার জন্য? স্বামী সন্তান সংসার নেই, এটা ভালো থাক, এইটাই চাই। মানে শিবের গুণটা ওনার মধ্যে আছে, তাই তো? ওই আছে, মানে আপনার গাঁজাটাতে চলেন না, গাঁজার মধ্যে শুধু চলে না কিছু? মন থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, বন্ধু শুনছেন তো? বলছে মন থেকে বলছি। ভালো। হ্যাঁ, মদ খাবো কেন? না, গাঁজাটা যে কিছু খাননি তো কখনো শিবের মতো? ওই খারাপ জিনিস না, যেহেতু শিব ভোলেনাথ খায়, খারাপ জিনিস কিছু নয় সেগুলো, আবার যেতেই পারে। আপনি খেলে সত্যি করে বলুন খেয়েছেন? না, খাই না। খান না এখনো? বুকে দম আছে। শিবের মতো বর চাও? হায় রে, শিবের মতো বর চাও না? মেয়েরা তো এই জন্যই করে পুজো। না, আমরা করিনি। এটা এদিকে আসছে না? আমরা করিনি। ব্রত করনি? না। তাহলে এখানে কেন আজকে শিবরাত্রিতে? হ্যাঁ, ঘুরতে এসছো? আমি দেখলাম পুজো দিচ্ছিলে ওখানে। না, মোটেই না, আমরা এই এলাম। আচ্ছা, শিবের মতো বর চাও না কেন? কারণটা বলো। আরে সব মেয়েরাই চাই শিবের মতো স্বামী হোক, তুমি বলছো, তোমরা বলছো চাই না কেন? কারণটা কি? কারণটা তো বলো। হ্যাঁ, কোনো কারণ নেই। কার মতো চাও? মানে বর চাও কার মতো? বরই চাও না? বিয়ে করবে না? এরকম সবাই বলে। শিব আজকে দেখলাম আমি দেখলাম তোমরা পুজো দিচ্ছ ওখানে, বলছো ঘুরতে এসেছি। জিজ্ঞাসা করুন, আমরা এই মাত্র এলাম। শিবের মতো বর চাও না? আচ্ছা বলো না, কেন চাও না? শিবের মতো বর কেন চাও না? কারণটা কি? শিব গাঁজা খায় বলে? বলতেই পারছে না। আরে কারণ তো আছে, শিবের মতো সবাই বর চায়, তোমরা দেখছি দুজনে বলছো আমরা শিবের মতো বর চাই না, কারণটা কি? কোনো কারণ নেই। কোনো কারণই নেই? বিয়েই করবে না মনে হয়। বলছি পুজো দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে। শিবের মতো বর পেয়েছো? শিবের মতন বর পেয়েছি। শিবের মতো পেয়েছো? হ্যাঁ, শিবের মতন বর পেয়েছি। গাঁজা খায় না? গাঁজা খায় না। তাহলে কি শিবের মতো পেলে? শিব তো গাঁজা খায়, সখানে পড়ে থাকে। শিব গাঁজা খায় না? না, শিব গাঁজা খায় না। তাহলে কি খায়? শিব গাঁজা খায় না, আমার তো শিব গাঁজাই খায় না। তোমার শিব গাঁজা খায় না, সেটা ঠিক কথা, কিন্তু তাহলে তোমার শিবের মতো বর কি করে হলো? তুমি বিয়ের আগে শিবের মতোই বর পেয়েছি। কোন দিক থেকে? সব দিক দিয়েই পেয়েছি, সব দিক দিয়ে। তাহলে আজকে কি মানে শিব দিকের জন্য থ্যাংক ইউ জানাতে এসছো? জানি তো। হ্যাঁ, যেন সারা জীবন এরকমই পাই বা এরকমই থাকে। আচ্ছা আচ্ছা। আর তোমরা সেলফি তুলতে ব্যস্ত? তোমরা আমাদের এখনো হয়নি মানে পুজো দিতে এসছো তো? পুজো দেওয়া হয়ে গেছে। ওই শিবের মতো কি বর পেয়েছো? না না, পাই। ও তুমি তো বিয়ে করোনি এখনো মনে হচ্ছে। মানে কি চাও, শিবের মতোই বর হোক? না, শিবের মতো বর চাই না। কেন? সবাই চায় শিবের মতো বর, এই বলছে শিবের মতো বর চাই না কেন? হ্যাঁ, কারণটা কি? কিছুই না। শিবের মতো বর চাই বলে মেয়েরা শিবের পুজো দেয় শুনেছি, এ বলছে শিবের মতো বর চাই না, কারণটা কি? কিছুই কারণ নেই, এমনি ভালো লাগে, দেয়া ভালো সেই জন্য। হ্যাঁ, এখানে এদিকে তাকিয়ে বলো, এদিকে কি বলছো? ক্যামেরা তাকিয়ে বলো। শিবের পুজো দেওয়া ভালো তো সেই জন্যই সবাই দিচ্ছে। শুধু শিব কেন, সব দেবতার পুজো দেওয়াই ভালো।
তাহলে আজকে স্পেশালি শিবের পুজোটাই দিচ্ছ কেন? কিসের জন্য? ও জানবে কি, তুমি জানো? পুজো দিচ্ছ তুমি, ও কি করে জানবে? আরো তো অনেক দেবতা আছে। স্বামীর মঙ্গলের জন্য। স্বামীর মঙ্গলের জন্য? শিব শিব কি মঙ্গল করে? ও তো গাঁজা টাজা খায়, শুনি শ্মশানে পড়ে থাকে। মঙ্গল না করলে তাহলে এত কেউ পুজো দিতে আসতো? শিবের পুজো দেওয়া হয়ে গেছে? না না হয়নি। হয়নি? হবে? হ্যাঁ হবে। তো আজকে তো শিবরাত্রি বা শিব চতুর্দশী। হ্যাঁ আইবুড়ো শিবের চাই। হ্যাঁ শিবরাত্রি ছিলাম। আর কি বলা শিবের মতো বর? শিবের মতো বর বলিনি। বলা হয়নি? না। কি জন্য মেয়ে অ্যাকচুয়ালি শুনেছি এই শিব করে যে শিবের আমার বর। আপনি কি জন্য? আমি চতুর্দশী ব্রত সেই হিসেবেই ব্রতটার কারণ শুনেছি মেয়েরা বলে আমার মতো প্রভু, তোমার মতো আমার ফ্যামিলি, এরকম মেয়েরা বলে। হ্যাঁ এরকম কিছু বলিনি। মতো বলেনি? জানি কেন আপনি? ঠাকুরের মতো আবার কারো স্বামী মানুষ হয় না, সেটা তো ঠিক কথাই। মানুষ বলে, মেয়েরা বলে এর মতো প্রভু তোমার মতো যেন স্বামী হয়, এটা এটা বলে হ্যাঁ হয়েছে। শিবের মতো গাঁজা খায়? খায় না? শ্মশানে তাহলে শিবের মতো কি? তুমি তো এসছো, তুমি কি পুজো দিতে এসছো? আমি এসছি উপলক্ষ মাত্র। বলছি কে কে শিবের মতো বর পেয়েছে এখানে? কে কে পেয়েছে শিবের মতো বর? কে কে পেয়েছে? কে পেয়েছে? সবাই পেয়েছেন শিবের মতো? হ্যাঁ মানে গাঁজা খায়? হ্যাঁ গাঁজা খায়, তাহলে শিবের মতো কি করে হলো? শিবের মতো কোন দিক থেকে হয়েছে তাহলে? আমিরা খাই আবার দেখো ওই দেখো। বলছি পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ আর বিয়ে তো হয়ে গেছে, বর কি শিবের মতো হয়েছে? একদম শিবের থেকে একটু আর আরো বেশি। শিবের থেকে বেশি মানে কোন দিক থেকে বেশি? সব দিক থেকে। শিবের থেকে বেশি মানে গাঁজা টাজা খায় এরকম? না না ওইসব কিছু খায় না। ওমা, শিব তো গাঁজা টাজা খায়? ওইসব কিছু খায় না। জানেন না শিবজি গাঁজা টাজা খায়, নাচা টাচা করে, শ্মশানে মশানে পড়ে থাকে, তো তেমনই তো শুনে চেয়েছিলেন নাকি? চেয়েছিলাম কিন্তু আপনি চেয়েছিলেন গাঁজা টাজা খান, শিবের মতো শ্মশানে মশানে পড়ে থাকে? শিব কাঁচা খায় কিন্তু আমি চাইনি যে আমার বড় হবে, যে আমার হাজবেন্ড হয়েছে গাঁজা মাথা কিছু খাবে। শিবের মতো কোন দিক থেকে হয়েছে? কি বলবো, শিবের মতো তাহলে কোন দিক থেকে হয়েছে? শিবের মতন হয়েছে সব, মানে সব গাঁজা মতো খায় না, এমনি সব দিক থেকে পারফেক্ট। শিব গাঁজা মতো খেতে ওর সঙ্গে। তাহলে শিবের মতো কেন, কোন দিক থেকে হয়েছে? আমি জানতে চাইছি শিবের মতো তাহলে কোন দিক থেকে হয়েছে? শিবের মতো গাঁজা টাজা খায় না মানলাম, নেশা ভাঙ করে না মানলাম, তাহলে শিবের মতো কোন দিক থেকে আপনার স্বামী হয়েছে? শিবের থেকে কথা খোঁজা পাচ্ছে। শিবের মতো শিব কথা খায়, আমার বর কথা খায় না, এটুকুনি বলছি। আর তাহলে শিবের কোন গুণটা আছে? শিব যেমন ওর বউয়ে পার্বতীকে যেমন ভালোবাসতো সেরকমই আমাকেও ভালোবাসে আমার বর। হ্যাঁ জানতে চাইছি তো এইটাই। তাহলে শিবজিকে মানে আজকে পুজোটা বা প্রতি বছর এরপর পুজোটা করা হয় শিব, মানে শিবজিকে থ্যাংক ইউ বলার জন্য, তাই তো? তাই তো ব্যাস। তিনজনই কি পুজো দেওয়া হয়ে গেছে? হ্যাঁ বলছি একটা কথা, শিবরাত্রি পুজো করছো কি জন্য? শিবের জন্য, সংসারের আয় উন্নতি হওয়ার জন্য। আমি তো শুনি যে মেয়েরা শিবের পুজো করে শিবের মতো বর পাওয়ার জন্য। না ওটা ভুল, এটা ঠিক নয়। না সংসার উন্নতি কি শুধু শিবজি করে? আরো অনেক দেবতা তারাও তো করে। লোক সংসার উন্নতি করে, লক্ষ্মী দেবী করে, গণেশজি করে। হ্যাঁ তারাও করে, তাদেরও বার আছে, সেটাও করা হয়। কিন্তু তাহলে স্পেশালি শিবের পুজো কেন?
স্পেশালি সেটা আমরা কি জানি না। ছোট থেকে যখন আইবুড়ো ছিলাম তখন বলতো ঠাকুমায়েরা বলতো যে শিব পুজো করলে শিবের মতন বড় হয়। শুনেছি ওটাই অভ্যাস হয়ে গেছে। তার মানে ইচ্ছা ছিল শিবের মতো বড় হোক, ইচ্ছা ছিল শিবের মতো বড়টা হোক। ইচ্ছা তো তখনই ছিল। হয়েছে কি হয়নি? হ্যাঁ হয়েছে। শিবের মতো হয়েছে? গাঁজা খায়? হ্যাঁ গাঁজা খায়। ওটা খায় না, ওটা বাদ। তাহলে শিবের মতো কি কোন দিক থেকে হলো? ছেলেরা তো সব কিছুতেই নেশা করছে। না না, তাহলে শিবের মতো কোন দিক থেকে হয়েছে? আমি দেখি শিবের মতো সুন্দর হয়েছে। আমি জিজ্ঞাসা করবো এই পুচকে মেয়েটাকে পুজো দিয়েছো? হ্যাঁ দিয়েছি। শিবের পুজো? হ্যাঁ। কেন? এমনি ছোটবেলা থেকে দিয়ে একটা শখ ছিল, ওটাই এখন মানে মা বাড়ি থেকে বলেছে না যে শিবের পুজো দিলে নাকি শিবের মতো বর পাওয়া যায়, এই জন্য? না না, এটা একটা ইচ্ছা থাকে না, হ্যাঁ, কি সেইটাই। ইচ্ছা? মানে ছোটবেলা থেকে করছি, ওটাই আসছে। না, অনেক দেবতা আছে, পুরানো অনেক দেবদেবী আছে, আরাধনা টাইপেরই একটা। সত্যি কথা বলো কি জন্য? না না, ওই সত্যি কথা অনেক কিছু। শিবের মতো মানে শিবের মতো বর চাও না কেন? সবাই চায়, সব মেয়েরাই চায়, তুমি চাও না? না আমি চাই না। কারণটা কি? ও গাঁজা করে। তাও তো মেয়েরা চায় গাঁজাখোর হলেও। না না, আমার লাগবে না গাঁজাখোর। শিব বলছে শিব গাঁজা খায়, সেই জন্য শিবের মতো বর চাই না। এই সত্যি কথা বলে। আচ্ছা, এছাড়া গাঁজাখোর ছাড়াও শিবের আরো তো গুণ আছে। হ্যাঁ আছে। কি বলো তো? অত জানি না। হ্যাঁ, কি আছে বলো তো? শিবের আরো কি গুণ আছে বলুন তো গাঁজাখোর ছাড়া? গুণ আছে, সেই পৃথিবী সবই তো সৃষ্টি ওই করছে, সবই সে তো সৃষ্টি ব্রহ্মাও করেছে। আর মেন কথা আছে শিবের তো সবাই উপোস করে, স্বামীতে সব মঙ্গল চায়, সব মনোকামনা যার যেটা থাকে সেটা চায়। শিবের মতো বরটা চায় কেন না? শুধু সে গাঁজা খায় বলে না, শিব যেমন পার্বতীকে ভালোবাসে, সব মেয়েরা চায় সে আমার স্বামী যে হবে সে আমায় এমন ভালোবাসে, তাই তো? তাই এটা বলতে পারছেন না কেন? আপনি ভালোবাসে না, তাই তো? না না, ভালোবাসে না। ভালো না ভালো বলবে না, ক্যামেরার সামনে দেখবি তো, দেখলে অবস্থা খারাপ করে দেবে। না না, ভালোবাসবে না, স্বামী আবার বউকে ভালোবাসবে না, কাকে ভালোবাসবে? এইটাই তো নিয়ম, স্বামী স্ত্রী মিল থাকাইটা। গাঁজা টাজা খায় নাকি? না, আমাদের নিশা ভাঙ কিছু নেই। খেলেও বলবেন না? না, সত্যি যেটাই বলছি, আমার স্বামীর নিশা ভাঙ কিছু নেই, পানও খায় না, কিছু খায় না। যেমন ভোলা তেমন ভোলা। ভোলা, অথচ আর কিছু বলার নেই। পুজো দেওয়া হয়ে গেছে? পুজো হয়ে গেছে। শিবের পুজো মানে কতদিন ধরে করছেন? 6-7 বছর। 6-7 বছর। মানে বাড়ি থেকে বলেছিল যে পুজো টুজো কর, শিবের মতো বর পাবি। না, এরকম কিছু না। এরকম কিছু না? কেন শিবের মতো বর সবাই চায়, আপনি চান? অবশ্যই। পেয়েছেন? হ্যাঁ। গাঁজা খাও? না না না। না, শিব অর্থ গাঁজা নয়। তাহলে শিবের অর্থ হচ্ছে কিন্তু এটা আদি শক্তি, যার উপর ভরসা রাখা যায়, যে সমস্ত বিপদ থেকে মুক্ত করে। সে তো অনেক ঈশ্বরই আছে, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, শুধু শিব কেন? আমি বলছি মেয়ের, এটা তো আমাদের ছেলেদের কথা না, মেয়েরা চায় শিবের মতো স্বামী হোক, এর একটা প্রথা আছে, এই কারণে শিবরাত্রি ব্রতটা করে রাখে। যিনি স্ত্রীর লাঞ্ছনা সহ্য করতে না পেরে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিতে পারেন। আপনি সত্যি জানেন, আমি জানবো এনার থেকে। না না, ও যেটা বললো সেটা তো অবশ্যই, মানে সবাই চায় শিবের মতনই স্বামী। কি কারণে? যাই হোক, নানান মজা হয়। কি কারণে? কারণ শিবের মতোই কেন? নারায়ণের মতো নয়, ব্রহ্মার মতো নয়, কেন শিবের মতোই কেন চায় কেন মেয়েরা? ওই যে দুর্গাকে পাওয়ার জন্য সবকিছু করেছেন। এটা মানে এইমাত্র টুকলি করলো না, এটা তো সত্যি, দক্ষযজ্ঞ তো বানিয়েছিল, দুর্গারও এরকম ছিল ভূমিকা, শুধু শিবের নয়। কি সেটা বটে। দুর্গাও তো বাবার বাসভবন ছেড়ে শ্মশানচারী শিবকেই পছন্দ করলেন। দাম্পত্য জীবন ভালো হওয়ার জন্য চায়, তো শিব পুজো সর্বক্ষেত্রেই খুব প্রয়োজন। না, দাম্পত্য জীবন ভালো তো লক্ষ্মী নারায়ণের। এই ক্ষেত্রে আমি বলতে পারি না, আমরা এটা পুরাণ মত, আমার নিজের এটা পার্সপেক্টিভ নাও হতে পারে, কিন্তু নারায়ণ আর লক্ষ্মীকে আমরা যুগে যুগে বিভিন্ন রূপে অবতার হতে দেখেছি, এবং সেখানে কিন্তু লক্ষ্মীকে অনেক বেশি পরীক্ষা দিতে হয়েছে, নারায়ণ তার পরীক্ষা নিয়েছেন। কিন্তু সেই অর্থে কিন্তু দেবাদিদেবের ক্ষেত্রে সতীর কথা বলি বা দুর্গার কথা বলি, স্বামীর জন্য সেই অর্থে পরীক্ষা দিতে হয়নি। হ্যাঁ, সতীর ক্ষেত্রে তার বাবা মেনে নেননি, তার লাঞ্ছনা সেই সহ্য না করতে পারে, তিনি দেহ রেখেছেন, সেটা আলাদা কথা, কিন্তু তিনি নিজের থেকে কিন্তু স্ত্রীর কোনো পরীক্ষা নেননি। এইটার জন্যই হয়তো মেয়েরা চায় যে এতটা সরল সাদাসিধে এমন একজন যে সর্বক্ষণ তার পাশে থাকে, সেই কারণে। খুব ভালো একটা অ্যান্সার, এই প্রথম পেলাম টোটাল এই ব্লগটার মধ্যে, ভিডিওর মধ্যে ভালো অ্যান্সার পেলাম একটা। ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর
যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, এবং যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন আরও বন্ধুদের মাঝখানে, যাতে সকলেই এই ভিডিও দেখতে পায়। তো আজকে ভিডিও আর বাড়াবো না, আজকে এখানে শেষ করলাম। শুভ শিবরাত্রি সকলকে।